বন্ধুরা যতদিন না তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে ভাইরাল কিওয়ার্ড সেট করতে পারছো ততদিন কিন্তু ভিডিও ভাইরাল হবে না। কেন হবে না জানো? ইউটিউবের অ্যালগোরিথম পুরো কিন্তু বদলে গেছে। এখন কিন্তু আগের অ্যালগোরিথমে কিন্তু আর চলছে না, এখন সব কিছু বদলে গেছে। তোমরা দেখতে পাচ্ছ বিগত কতগুলো দিন ধরে প্রত্যেকটা চ্যানেলে ভিউজ ডাউন দেখতে পাচ্ছ তোমরা, আমারও ভিউজ ডাউন, তোমারও ভিউজ ডাউন। বড় বড় ক্রিয়েটার, নাম করা ক্রিয়েটারদের ভিডিওতেও কিন্তু ভিউজ আসছে না, অর্থাৎ তাদের চ্যানেলেও ভিউজ ডাউন। তো ইউটিউব যে অ্যালগোরিথম বদলে গেছে, এই অ্যালগোরিথমটাকে তোমাকে এখন হ্যাক করতে হবে। কিভাবে করবে সেটাই তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। দেখো আমাদের নতুন চ্যানেলটা এমন সুন্দর ভিউজ আসছে, তোমরা দেখে পুরোপুরি চমকে যাবে। বুঝতে পেরেছো? নতুন চ্যানেলে এত ভালো ভিউজ কীভাবে আসছে, ওটাতে আমি অ্যালগোরিথমটাকে সেভাবে সেট করে ফেলেছি। এই সময় যেই অ্যালগোরিথমটা সেট করার দরকার সেটা আমি সেট করতে পেরেছি লাস্ট দুদিনে, কিন্তু আমার এই চ্যানেলে এখনও করে উঠতে পারিনি। এটাও কিন্তু আগামী 2-3 দিনের মধ্যে সেই সেটটা আমি করে ফেলবো। বুঝতে পেরেছো? তো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে আমি আজকে বলছি যে ভাইরাল কিওয়ার্ড আগে তুমি তোমার চ্যানেলে সেট করো, তারপর তোমার ভিডিও কিন্তু অনায়াসে ভাইরাল হয়ে যাবে। তো কিভাবে সেট করবে সেই ভাইরাল কিওয়ার্ড সেটা দেখার জন্য, জানার জন্য কিন্তু আজকের ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। যদি সম্পূর্ণ দেখতে পারো আশা করি তোমরা সেই ভাইরাল কিওয়ার্ডও সেট করতে পারবে ভিডিওতে, চ্যানেলের মধ্যে। তারপর তুমি তোমার ভিডিওকে ভাইরালও করতে পারবে। খুব ইজি কিন্তু, ঠিক আছে? যদি তুমি মনে করে থাকো আগে যেমনটিভাবে তোমার ভিডিওতে ভিউজ আসতো এখনও তেমনটিভাবেই আসবে, কিন্তু সেটা কিন্তু তোমার একদম ভ্রান্ত ভুল ধারণা। বুঝতে পেরেছো? তো সেই ভুল ধারণাতে সরে গিয়ে একটুখানি হাত পা নাড়াচাড়া করাও, ঠিক আছে? একটু হাতগুলোকে নাড়াচাড়া করে সেই ভাইরাল কিওয়ার্ডগুলোকে সেট করো, তারপর দেখবে ভিডিও অটোমেটিক ভাইরাল হচ্ছে, অটোমেটিক চলতে শুরু করছে। বুঝতে পেরেছো? দেখো এখনও কিন্তু ভিউজ ডাউনের প্রবলেম প্রত্যেকটা চ্যানেলে রয়েছে। তারপরেও আমার নতুন চ্যানেল এখনও সাবস্ক্রাইবার যেই রকম সেই অনুযায়ী কিন্তু 70%, 80%, 100% ভিউজ পাচ্ছি। কেন পাচ্ছি? সেই যে অ্যালগোরিথমের মধ্যে ভিউজ আসবে সেই অ্যালগোরিথমটাকে আমি সেট করতে পেরেছি বলে। বুঝতে পেরেছো? তো সেই কারণে আমি এত জোর করে তোমাদেরকে বলতে পারছি, নাহলে বলতে পারতাম না আমি, ঠিক আছে? কেননা ম্যাক্সিমাম চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেমটাই কিন্তু চলছে, বাট আমার ওই নতুন চ্যানেলটার মধ্যে ভিউজ ডাউন প্রবলেমটা নেই। টোটালি একদম ডিফারেন্ট। ওই চ্যানেলটা একরকমভাবে চলছে, আমার এই চ্যানেলটা অন্যরকমভাবে চলছে। এটার মধ্যে এখন আমি সেট করিনি, তার কারণ কি আমি এখনও এটা নিয়ে অতটা মাথা ঘামাইনি, ঠিক আছে? ওইটাকে নিয়ে বেশি মাথা ঘামাচ্ছিলাম, সেই কারণে ওইটাকে সেট করতে পেরেছি। বুঝতে পারলে? তো যাই হোক, তোমাদেরকে এখন সেই ভাইরাল কিওয়ার্ড সেট করাটাই শেখাবো। তো চলো তোমাদেরকে শেখাই। তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। ভিডিও ছাড়বে পরে, আগে কিওয়ার্ড সেট করো। বুঝতে পেরেছো? আমার থাম্বনেলে তুমি দেখেছো, ভিডিও ছাড়বে পরে আগে কিওয়ার্ড সেট করো, তারপর ভিডিও তুমি আপলোড করবে। আগে কিওয়ার্ড সেট যদি না করো কত ভিডিও আপলোড করবে? 100টা, 200টা, 300টা কত ভিডিও আপলোড করবে? ভিডিওতে সেই তো ভিউজের অবস্থা যা তোমরা তো দেখতেই পাচ্ছ। 10টা, 15টা, 20টা, 30টা, 50টা, এর থেকে বেশি ভিউজ আসেই না। এবার আসবে ভিউজ, এবার বাড়বে সাবস্ক্রাইবার, এবার করবে চ্যানেল গ্রো, গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। বুঝতে পেরেছো? তো কি করতে হবে, কোথায় গিয়ে সেই ভাইরাল কিওয়ার্ড সেট আপ করতে হবে সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি, ভালোভাবে লক্ষ্য করো। তো এটা কিন্তু তোমার ইউটিউব অ্যাপ্লিকেশনেও হবে না, তোমার ওয়াইটি স্টুডিওতে গিয়েও কিন্তু হবে না, এটা তোমাকে ক্রম ব্রাউজারে বেটা স্টুডিওতে গিয়ে কিন্তু এটাকে সেট করতে হবে। তো সেই কারণে আমি আমার ক্রম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম, ক্রম ব্রাউজার ওপেন। তো এখানটায় সোজাসুজি তুমি লিখবে studio.youtube.com। তো আমি লিখবো না, আমার এখানটা সেট করা রয়েছে অলরেডি, ঠিক আছে? আরেকটা কথা বলি, বেটা স্টুডিও ওপেন করতে গেলে নাকি ওয়াইটি স্টুডিওকে আনইনস্টল করে তারপর নাকি করতে হয়। এটা সম্পূর্ণ ভুল কথা। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু এখানটায় রয়েছে ওয়াইটি স্টুডিও, দেখতে পাচ্ছ? আমি কিন্তু কোনো দিন কিন্তু এটাকে আনইনস্টল করি না। বুঝতে পারলে? এটা কিন্তু এখানে রয়েছে। ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি, ইউটিউবটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। কীভাবে করছি ভালোভাবে লক্ষ্য করবে এবং সেভাবে করবে তুমি তোমার চ্যানেলটার সেটিংস, ব্যাস ভিডিও নেক্সট টাইম থেকে ভাইরাল হতে শুরু করবে। করে দিলাম, ইওর চ্যানেলের মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে তোমাকে চলে যেতে হবে। তো কাস্টমাইজ চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে দেখো নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসবে। বুঝতে পেরেছো? তো এই ইন্টারফেসের মধ্যে তোমার কোনো কাজ নেই, সোজাসুজি ভাইরাল কিওয়ার্ড সেট করতে এই সেটিংসে প্রবেশ করো। করলে সেটিংসে প্রবেশ করার পরে সোজাসুজি তোমাকে কি হতে চ্যানেলে চলে যেতে হবে।
চ্যানেলে যাওয়ার পরে সর্বপ্রথম তোমার যে কাজটা করতে হবে সেটা তোমার কান্ট্রিটাকে তোমাকে চুজ করতে হবে। তুমি কোন দেশে ভিডিওটাকে চালাতে চাইছো বা তুমি কোন দেশের বাসিন্দা, বুঝতে পেরেছো? যেমন আমি ইন্ডিয়ান, আই লাভ মাই ইন্ডিয়া, তো আমি ইন্ডিয়াটাই সেট করে রেখেছি। এটা কিন্তু আগে তোমাকে করতে হবে। তুমি কোন দেশে ভিডিওটাকে চালাতে চাইছো? তুমি কি ইন্ডিয়া চালাতে চাইছো? কেননা ইন্ডিয়ায় কিন্তু প্রচুর অডিয়েন্স। তুমি বাংলাদেশে চালাতে চাইছো, তারপরে আরও অন্য দেশে চালাতে চাইছো, যেই দেশে তুমি চালাতে চাইছো, যেই দেশকে তুমি টার্গেট করেছো সেই দেশটাকে এখানে সিলেক্ট করো। আমি করে নিয়েছি অলরেডি। এই অ্যারোতে ক্লিক করবে। ইউটিউব যত দেশে আছে পৃথিবীর সব দেশ কিন্তু এখানটায় রয়েছে। তো আই লাভ মাই ইন্ডিয়া, ইন্ডিয়া করে নিলাম। এরপর দেখো রয়েছে কি, এই যে দেখতে পাচ্ছ কিওয়ার্ড, এই কিওয়ার্ডের দ্বারাই কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হবে এবং আমি করেছিও। রিসেন্ট টাইমে আমার কিন্তু সেই অনুযায়ী কিন্তু ভিউজ ডাউন প্রবলেম নেই। অনেকের ভিউজ ডাউন প্রবলেম, 70%, 80%, 90% ভিউজ ড্রপ করে গেছে, বাট আমার কিন্তু অতটা করেনি, বুঝতে পেরেছো? আমারও ড্রপ করেছে, বাট সেই অনুযায়ী কিন্তু নয়, অল্প ড্রপ করেছে, ঠিক আছে? তো যাই হোক, এখন তোমায় কি করতে হবে সেটা ভালো করে লক্ষ্য করো। সবার প্রথম কাজ, এটাকে একটু জুম করে দিই, এই কিওয়ার্ডের মধ্যে তোমাকে ভাইরাল কিওয়ার্ড তোমাকে সেট করতে হবে। তোমার ভিডিও রিলেটেড তুমি কেমন কেমন ভিডিও তৈরি করো সেই অনুযায়ী তোমাকে কিওয়ার্ড সেট করতে হবে। যদি তুমি ভ্লগ ভিডিও করছো, ভ্লগ ভিডিও, ভাইরাল ভ্লগ, মাই নিউ ভ্লগ ভিডিও, এই রকম কিছু কিছু স্মল কিওয়ার্ড তোমায় কিন্তু এই কিওয়ার্ডের মধ্যে সেট করতে হবে। যেমন আমি এখানটায় কিওয়ার্ড সেট করেছি, আমার চ্যানেলে আমি যেই ধরনের ভিডিও আপলোড করি সেই ধরনের কিওয়ার্ড কিন্তু আমি সেট করেছি এখানে, বুঝতে পেরেছো? যেমন আমি তোমাদেরকে বলে দিই, দেখো, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এই বিষয় নিয়ে ভিডিও করি আমি। হয়তো বেশ কিছুদিন হয়ে গেছে আমি এই বিষয়ে ভিডিও দিচ্ছি না, দেব, 1-2 দিনের মধ্যে হয়তো ভিডিও আসবে। যাই হোক, তারপর দেখো ইনক্রিজ ভিউজ বাড়াবে কীভাবে সেই নিয়ে, ইনক্রিজ সাবস্ক্রাইবার বাড়াবে কীভাবে সেই নিয়ে। তারপর দেখো সাবস্ক্রাইবার্স ভিউজ, শর্ট লিখেছি, ক্রিয়েট এ থাম্বনেল কীভাবে বানাবে, আমার চ্যানেলে কিন্তু ভিডিও ভাইরাল রয়েছে, ঠিক আছে? তারপর শর্ট ভিডিও কী করে ভাইরাল করেছে, শর্টস, ইউটিউব শর্টস, ভাইরাল শর্টস, ট্রেন্ডিং শর্টস, এইরকম ছোটো ছোটো কিওয়ার্ড কিন্তু আমি দিয়ে রেখেছি অলরেডি আমার এখানটাতে, দিয়ে রেখেছি বলেই কিন্তু আমার ভিডিওগুলো র্যাঙ্ক করে, বুঝতে পেরেছো? যদি এখানটা একদম ব্ল্যাঙ্ক রেখে দাও, এই জায়গাটা যদি কিচ্ছু না দাও, তাহলে কিন্তু তোমার ভিডিওকে তুমি কখনো ভাইরাল করতে পারবে না। যদি তোমার লাক থাকে তাহলে হয়তো 1-8টা ভিডিও চলবে আর বাকি সব ভিডিও মুখ থুবড়ে পড়বে, বুঝতে পেরেছো? তো সেই কারণে তোমায় কিন্তু এখানটায় কিওয়ার্ড সেট করতে হবে, এগুলোকেই বলা হয় ভাইরাল কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো সেট করেছি বলেই আমার চ্যানেলটা এত সুন্দরভাবে গ্রো করছে, বুঝতে পেরেছো? তো আমার কিন্তু ৭৯,০০০ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে দেখতে দেখতে তোমাদের চোখের সামনে, বুঝতে পেরেছো? এই যে আমি এই কিওয়ার্ডগুলো সেট করেছি এবং এই কিওয়ার্ডের সঙ্গে আমার টাইটেলের কিওয়ার্ড, তারপরে ডেসক্রিপশনের কিওয়ার্ড, ট্যাগসের কিওয়ার্ড যখন ম্যাচিং হয়ে যাচ্ছে তখন কিন্তু অ্যালগরিথমের মধ্যে পড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তখনই কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। আমি যখনই আনকা ভিডিও তৈরি করি, আনকা ভিডিও কিন্তু আমার চলে না। যদিও অন্য চ্যানেলে কিন্তু আনকা ভিডিও করবে, চলবে, বাট নিজের ক্যাটাগরিতে ভিডিও করবে চলবে না। কিন্তু আমার ক্ষেত্রটা সব থেকে উল্টো, বুঝতে পেরেছো? তো আমি দেখেছি নিজের চোখে প্রমাণ এটা, যে আমি যেটা এখানটায় যেই কিওয়ার্ডটা লিখবো সেই কিওয়ার্ড নিয়ে যদি ভিডিও তৈরি করি তবেই কিন্তু আমার ভিডিও বেটার রেসপন্স করে, বেটার রেজাল্ট দেয় আমাকে। তো তোমাদেরকেও কিন্তু এটাই করতে হবে। তুমি যেই বিষয় নিয়ে, তুমি কুকিং নিয়ে করছো, তুমি গেমিং নিয়ে করছো, তুমি ভ্লগ করছো, তুমি কমেডি করছো, যাই করছো তার কিন্তু স্মল কিওয়ার্ড রয়েছে, যেমন তোমাকে এক্সাম্পল দিলাম। তো সেই রকম তোমার ক্যাটাগরির কিওয়ার্ড তোমাকে এখানে বসাতে হবে, এবং সেই কিওয়ার্ডে তোমায় কাজ করতে হবে। সেই কিওয়ার্ডে তুমি যদি কাজ করতে পারো, দিনের পর দিন তুমি যদি কাজ করে যাও, বেশি দিন দরকার নেই, 1টা সপ্তাহ করে যাও, এখানে যেই কিওয়ার্ড তুমি বসাবে সেই কিওয়ার্ডের উপর তুমি 1 সপ্তাহ ভিডিও তৈরি করো, 7 দিনে 7খানা ভিডিও দাও। যদি বেটার রেজাল্ট তোমার না দিয়েছে তারপরে তুমি আমাকে বলবে এসে, তা তোমার কথায় কাজ হয়নি। আমি করেছি, আমার এই চ্যানেলটা তার প্রমাণ। আমার এই ইউটিউবার হওয়াটা এইভাবেই কিন্তু গ্রো করিয়েছি, নাহলে অত সোজা নয়, বুঝতে পেরেছো? ৭৯,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করা 1 বছর 3-4 মাসের মধ্যে অতটা সোজা নয়, বুঝতে পারলে? তো যাই হোক, আমি এটা করতে পেরেছি। তো তোমাকেও এরকম কিওয়ার্ড বসিয়ে দিয়ে সোজাসুজি এই যে সেভ অপশানে তোমাকে এখানে ক্লিক করে সেভ করে দিতে হবে, আর কিচ্ছুটি করতে হবে না। এবার এখানকার যে কিওয়ার্ড তুমি বসেছো সেই কিওয়ার্ডে ভিডিও তৈরি করো, তারপর দেখো খেলা, একদম খেলা ঘুরে যাবে,
বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি যদি কাজ করতে পারো, এইভাবে যদি তুমি ভাইরাল কিওয়ার্ড সেট করতে পারো, তবেই কিন্তু ইউটিউবের অ্যালগোরিথমের সঙ্গে কিন্তু সেট হবে এবং তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। বুঝতে পারলে? ভিডিও ভাইরাল হবে, সাবস্ক্রাইবারও বাড়বে, চ্যানেলও গ্রো করবে। তো বুঝলে সবটা পরিষ্কার বাংলা ভাষায় কিন্তু আমাদেরকে বলে বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। তো এইটা আগে করো, তারপর দেখবে তোমার চ্যানেল ঝড়ের বেগে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।